আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদনের শুরুতে আমি আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন এবং আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো আমাকে চিনেছেন যে আমি বকনা বাছুর লালন পালন করি। ছোটো ছোটো বকনা বাছুর কিনে গাভিন করে সেগুলোকে বিক্রি করে থাকি। তো চলুন আপনাদের দেখাচ্ছি আমি আমার গরুগুলোকে কীভাবে সকালবেলা খাবার খাওয়াই এবং সকালবেলা কী কী কাজ করি। গরু লালন পালনে সকালের যে কাজগুলো বাধ্যতামূলক অতি জরুরি যে কাজগুলো সেগুলো কীভাবে করি আপনাদের দেখাচ্ছি। কারণ একটি গরুর ফার্মে সকালবেলার যে কাজগুলো সেগুলোই হচ্ছে সারাদিনের কাজের চাইতে সবচাইতে মূল্যবান। কারণ সকালে বেশি কাজ থাকে, সকালের কাজগুলোই কঠিন। তাই আপনাদের সবারই গরু পালনের ক্ষেত্রে সকালবেলার কাজগুলোকে মনোযোগ সহকারে শিখতে হবে। আপনি যদি সকালের কাজগুলোতে ভুল করেন তাহলে সারাদিনে আর আপনি সঠিক কাজ করতে পারবেনই না। আমি আজকে কথা বলবো সকালের গরুর খাবার দাবার এবং বিভিন্ন কাজকাম নিয়ে। আসলে আমরা যারা গরু লালন পালন করতে চাই, সকালবেলার প্রধান যে কাজটি হলো সেটি হচ্ছে গরুকে গোসল করানো। আমরা অনেকে আছে সকালে উঠতেই চাই না ঘুম থেকে। কারণ না, আপনি যদি গরু খামার করতে চান তাহলে ভোর 5টায় আপনার ঘুম থেকে ওঠার সক্ষমতা থাকতে হবে। কারণ সকালবেলা গরুর ফার্মে খুবই কাজ থাকে। আপনি যদি একটু লেট করে ঘুম থেকে ওঠেন তাহলে কাজগুলো আপনি করতে পারবেন না সঠিক সময়। তাই অবশ্যই আপনাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে এবং সকালে বিভিন্ন ধরনের ঘাস গরুর জন্য রেডি করতে হয়। আমরা যেহেতু আমাদের মেশিন আছে, আমরা মেশিন দিয়ে ঘাসগুলো ছোটো ছোটো চপিং করি এবং খড়গুলো আস্তাও খাওয়াই, আবার অনেক সময় চপ করেও খাওয়াই। এই খাবারগুলো প্রসেস কিন্তু সকালবেলাই করতে হয়। তাই সকালে অনেক কাজ থাকে। সকালবেলা গরুকে গোসল করানো, দানাদার খাদ্য খাওয়ানো এবং গরুকে ঘাস খাওয়ানো, এসব মিলে সকালবেলা কাজের একটা প্রেশার হয়। কাজেতে সকালের কাজগুলো যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন তাহলে সারাদিন আর তেমন বেশি কাজের চাপ থাকে না। তাই ভোর 5টায় উঠে অতি দ্রুত সকালের কাজগুলো সেরে ফেলা লাগে। শীতের দিনে কিন্তু সকালবেলা একটু উঠতে কষ্ট হয়, তবুও শীত হোক, গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আপনার ভোর 5টায় ঘুম থেকে উঠে সকালের কাজগুলো আপনার করতেই হবে। কারণ অনেকেই এই কাজগুলো করতে গিয়ে আর পারে না। দেখা গেল যে খামার করে নতুন নতুন আনন্দের সাথে কিছুদিন করে, তারপর আর এই কাজগুলো ভালো লাগে না, তখন কিন্তু সে গরুর খামার বন্ধ করতে বাধ্য হয়ে যায়। তাই আপনি যদি খামার করতে চান তাহলে খামার করার আগে এই কাজগুলো আপনি পারবেন কিনা সেগুলো আপনি ভালোভাবে খেয়াল করে নেবেন। গরুর দুধ দহনের কাজ থাকে, এমনকি গরুর দানাদার খাদ্য গোসল করানো, এসব মিলে অনেক একটা ঝামেলা হয়ে যায়। তো এই কাজগুলোকে যদি আপনি আনন্দের সাথে না করেন, যদি ঝামেলা মনে করেন বা এই কাজের জন্য আপনি যদি বিরক্ত হন তাহলে আপনি গরু লালন পালন করতে পারবেন না। তাই আপনাকে এই কাজগুলো অতি ইন্টারেস্টেড ফিল করতে হবে, আনন্দের সাথে প্রতিদিন রুটিন মাফিক কাজ করতে হবে। কারণ আপনি যদি একেবারে বলে বসেন যে এই কাজগুলো আর ভালো লাগে না তাহলে এই কাজগুলো আপনার দ্বারা আর হবেও না। আপনারা দেখতে পাচ্ছেন আমার 20টা, সব মিলে 20টা বকনা, মাত্র একজন শ্রমিক কাজ করে আমার সাথে। আপনি যদি কাজের সব কিছু সিস্টেম ভালো থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম হয় না। সকালে আমি একটু ওর সাথে হেল্প করি আর সারাদিন ও একাই করে। 20টা গরু একটা শ্রমিকই যথেষ্ট। আমি ওনার বেতন দেই মাত্র 12,000 টাকা, খাবার দাবার সব ওনার মাঝে। তাহলে দেখেন, আর অনেক খামারে গেলে দেখা যায় 5টা গরুর জন্য আপনি একজন শ্রমিক নিয়ে নিছেন, তাহলে 5টা গরুতে লাভ হলেই কয় টাকা হবে? এই জন্য যদি একজন শ্রমিক রাখতে হয় তাহলে তো আপনার লাভ করার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই গরুর খামার করার আগে অবশ্যই খেয়াল করবেন যে গরুর যে যাবতীয় কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, এগুলো আপনি অবশ্যই আপনার নিজের করার মতো সক্ষমতা থাকতে হবে। তো দর্শক, আর কথা নয়, অনেক কথা, চলুন আমার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারা দেখতে পাচ্ছেন এই যে সকালবেলার চিত্র। দেখুন এই যে ভিতরে অনেক ময়লা, এই যে গোবর দেখতে পাচ্ছেন। এই যে কেবল ঘুম থেকে ওঠা হলো। আপনার গরুর ফার্মিংয়ের সবচাইতে বিরক্তিকর কাজ হচ্ছে গোবর তোলা।
অনেকের গোবর আপনার গোয়ালঘর থেকে বের করে দূরে রাখতে হয়। আর আমরা যে কাজটি করি, আমরা গোবরের মধ্যে কোনো হাত দিই না। আমরা সকালবেলা উঠাই শুধু গরুকে গোসল করানো শুরু করে দিই। ওই যে দেখতে পাচ্ছেন আমার গরুগুলোকে গোসল করাইতেছে। এখন কিন্তু সকাল 6টা বাজে। অন্যান্য দিন আরও একটু আগেই গোসল করাই, আজকে ভিডিও করতেছি তো এই জন্য একটু লেট হয়েছি। দেখতে পাচ্ছেন এই যে গরুকে গোসল করাইতেছি প্রতিদিন সকালবেলা, শীত হোক গরম হোক কোনো পার্থক্য নেই। সকালবেলা আমাদের গরুকে এভাবে গোসল নিয়মিত করে থাকি। আমরা অনেকেই মনে করি যে সকালবেলা গরুকে গোসল করালে নাকি ঠান্ডা লাগে। না, এটা আপনাদের ভুল ধারণা। আসলে যে কোনো সিস্টেম যদি আপনার গরুর শরীরে অভ্যাসে পরিণত করেন, গরুর শরীরে মানিয়ে নেন, তাহলে ওই অবস্থাতেই গরু খুব ভালো থাকে। ফুল একবার ফুল গোসল এই যে প্রতিদিন সকালবেলাতে এইভাবেই ঠিক গোসল করে থাকি। তারপর ফুলের যে গোবরগুলো ওই যে ওই দেখেন গোবর সব নদীতে চলে যাচ্ছে। আমরা গোবরের কাছাকাছিও যাই না, গোবরে হাত লাগাই না, কারণ এই গোবরের কাজগুলো তো বিরক্তকর। এই কাজগুলো তো দৈনিক করতে গেলে খারাপ লাগে, তাই আমরা গোবরের আশেপাশে যাই না। শুধু পানি মেরে সকালবেলা ঘুম থেকে উঠে পানি মেরে গোসল করে দেয়, এমনকি ফ্লোরটাও পরিষ্কার করে দিই। এভাবেই তারা দেখতে পাচ্ছেন। এখন গোসল করানোর পরে তারপর খাবার দাবার দেওয়া হবে। প্রথমেই সকালবেলা উঠে এসেই ফ্লোর পরিষ্কার এবং গরুকে গোসল, এটি হচ্ছে প্রতিদিনের আমাদের রুটিন। এখন পরিষ্কার পানি, এই পানিতেই আরও একটু পরিষ্কার করে নতুন পানি দিয়ে এই পানিতেই দানাদার খাদ্য দেওয়া হবে একটু পরেই। এই তো দেখতে পাচ্ছেন এই যে গোসল করানোর পরে চারের মধ্যে পানিগুলো সম্পূর্ণ পানি তুলে ফেলে দিয়ে একেবারে নতুন পরিষ্কার পানি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, কারণ খাবার দাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ানো লাগে। এই যে দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য, এগুলোর মধ্যে মিশ্রণ হচ্ছে আপনার গমের ভুসি, খেসারির ভুসি, তারপরে বুটের ছোলা, তারপরে গিয়ে আপনার ওই সয়াবিনের খোল মানে সয়াবিন যেটাকে বলে, এগুলো সব মিশ্রণ করে এখানে দেওয়া হয়েছে। দেন প্রত্যেকটা গরুর থেকে সকালবেলা 1 কেজি দানাদার খাদ্য আমরা দিয়ে থাকি এই যে অবস্থায়, একেবারে শুকনা। তারপরে এর মধ্যে কিছু পানি ছিটিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন দেন, 2টা গরু খাবো, বেশি দেন। এই একেবারে শুকনো অবস্থায় আপনারা যারা গরুকে খাবার দাবার খাওয়ান, অনেকেই দেখা যায় যে অনেক বেশি পরিমাণ পানি খাওয়ান। গরুকে দানাদার খাদ্যের সাথে পানি খাওয়ানো মোটেই উচিত না, কারণ অতিরিক্ত পানি খাদ্যের সাথে দিলে গরুর পেট ফাঁপা, বদ হজম রোগগুলো বেশি হয় এবং গরু পেট বড় হয়ে যায় অনেক সময়। তাই আমরা সবসময় দানাদার খাদ্য শুকনো অবস্থায় খাবার খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন একেবারে শুকনা, এই যে এই অবস্থায় এখন শুধু কিছু পরিমাণ পানি ছিটিয়ে দেওয়া হবে এর মধ্যে বালতি দিয়ে। পানি দেন, এটি আগে দেন, এটি খাওয়া হোক, তারপরে ওটি দেন। এটি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হয়তো অনেকে না দেখলে বিশ্বাস করবেন না। দেখে একেবারে শুকনা, এই যে দেখতে পাচ্ছেন বালতি দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে শুধু ভিজিয়ে দেওয়া হইতেছে। কারণ গরুকে পানি খাবার খাওয়াইয়া তো পেট ভরে কোনো লাভ নেই। পানি ওর বডিতে যতটুকু প্রয়োজন পড়বে ও কিন্তু এমনিতেই চুষে খাবে। এই খাদ্যের সাথে অতিরিক্ত পানি খাওয়ানো যে কত বোকামি, এগুলো আপনারা ধীরে ধীরে খামার করলে বুঝতে পারবেন। কম দেন, হ্যাঁ এটা একটু দেন। আপনারা এভাবে দানাদার খাদ্য পরিমাণে কম হোক শুকনো অবস্থায় খাওয়াবেন। পানি খাবার খাওয়াইয়া পেট ভরাইয়া কোনো লাভ নেই। কারণ আপনি পাতলা করে চুমুক দিয়ে খাওয়াইলেন, পানি খাইলো, আর দেখলেন যে গরুর পেটটা ভরে গেছে, আপনি খুশি হইলেন না, কোনো লাভ নেই। পানি খাওয়াইয়া পেট ভরে এভাবে শুকনো অবস্থায় দানাদার খাদ্য খাওয়াবেন।
এই যে গোসল করানো শেষ হলো এবং দানাদার খাদ্য খাওয়ানো শেষ হলো। সকালবেলা এখন আমরা গরুকে খড় খাওয়াতে দিব। এই যে দেখতে পাচ্ছেন খড়, এই খড়গুলো এখন গরুকে দেব। সকালের খাবার হলো প্রথমে দানাদার খাদ্য খাওয়াই, তারপর খড়, তারপরে দেব পর্যাপ্ত কাঁচা ঘাস। আপনার এই 3টি খাবার সকালের মধ্যেই দিয়ে দেব। আর বেলা 1টা বাজার শুরুতে আবার গরুকে গোসল করে আবার খাদ্য দিব। দুপুরে কোনো দানাদার খাদ্য খাওয়াই না, শুধু কাঁচা ঘাস বা সামথিং কিছু খড়ও দিয়ে থাকি দুপুরবেলা। সকালে দানাদার খাদ্য খড় এবং কাঁচা ঘাস, আর দুপুরে দিয়ে থাকি শুধু কাঁচা ঘাস আর কিছু খড়। আর সন্ধ্যাবেলা আবার দানাদার খাদ্য, আবার খড়, কাঁচা ঘাস। সারাদিনে 3 টাইম খাদ্য খাওয়িয়ে থাকি আমি। কারণ কিছু কিছু লোক আছে সারাদিন গরুকে কিছু না কিছু খেতেই দেয়। এভাবে খাদ্য খাওয়ালে গরু খাবারগুলো সঠিকভাবে হজম করতে পারে না। তাই সকালে 1 ঘন্টার মধ্যে সব খাবার খাওয়াই ফেলবো। এখন এই যে খাবার দাবার খাওয়ার পরে সবগুলো গরু শুয়ে থাকবে এবং জাবর কাটবে। শুয়ে শুয়ে জাবর কাটার কারণে গরুর খাবারগুলো সহজে হজম হবে। আর গরুকে যদি সারাদিন খাদ্য খাওয়ানো তালে থাকি, তাহলে গরু খাবারগুলোকে হজম করার সময়ই পায় না, বদহজম সৃষ্টি হয়। তাই টাইমিং ঠিক করে গরুকে খাদ্য খাওয়াবেন মানুষের মতো, সকালে, দুপুরে, বিকেলে। সারাদিন খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে করে আপনার খাবারও কম লাগবে, গরুর স্বাস্থ্য ভালো হবে। দেখতে পাচ্ছেন এই যে গরুর পেট, অনেকে আছে অনেক বেশি পেট ভরিয়ে খাদ্য খাওয়ায়, সেটাও কিন্তু ভুল। পরিমাণে একটু কম রেখে ভালো মানের খাবার দিলে গরু কিন্তু যথেষ্ট প্রোটিন পায়, আর তা থেকে গরু সুস্থ ও সবল থাকে। দেখতে পাচ্ছেন এই যে সকালের কাজ শেষ। সকালবেলা আর কোনো কাজ নেই, এখন খড় দিব, তারপর ঘাস দিয়ে তারপর আমরা চলে যাব এখান থেকে। গরু সারাক্ষণ ঘুমাবে, আবার বেলা 1টার সময় চলে আসবো এখানে। গরুকে গোসল করাবো, দানাদার খাদ্য খাওয়াবো। দুপুরে দানাদার খাদ্য খাওয়াবো না, শুধু কাঁচা ঘাস আর খড়। তো দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য, এবং সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমি গরুকে কীভাবে খাদ্য খাওয়াই, কীভাবে লালন পালন করি, সব আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে আর কথা নয়, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।